আসসালামু আলাইকুম তোমাদেরকে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স মাইনারশিপ 2024। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে 9 10 এসএসসি টপিক। আমরা সেখান থেকে হচ্ছে একটা বোর্ড কোশ্চেন আমরা করব। চলো দেখি কি বলা আছে। আচ্ছা, ওয়াক ফাস্ট লেস্ট। আচ্ছা, তাড়াতাড়ি হাঁটো নইলে তাহলে কি হতে পারে বলো? তাড়াতাড়ি যদি আমরা না হাঁটি অনেক কিছুই হতে পারে। কি হতে পারে? লেস্ট ইউ শুড মিস লাইক স্কুল বা লেস্ট ইউ শুড মিস দা বাস। ঠিক আছে, তাহলে লেস্ট এর কি হবে? শুড দিয়ে आंसर আমাদের লিখতে হবে। তুমি কি লিখতে পারি? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড কি হতে পারে? লেট ফর স্কুল, যে তুমি স্কুলের জন্য late for school. Like you লিখলাম আমরা walk fast lest you should be late for school. অথবা তুমি লিখতে পারতা you might miss the bus বা you might miss the train, এরকম কিছু একটা should অথবা might দিয়ে যে একটা লিখতে পারতা। should দিয়ে লেখাটা হচ্ছে তোমার বেটার। এরপরটা কি বলছে দেখো, I saw the baby, তাই না? যে আমি একটা বেবিকে দেখছি। আচ্ছা, একটা বেবিকে দেখো মানে বেবি কি করতে পারে? কান্না করতে পারে, খেলাধুলা করতে পারে, খাইতে পারে, এরকম কিছু একটা। তাহলে I saw the baby কে who was crying অথবা who was playing। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? I saw the baby who was playing। আমি একটা বেবিকে দেখছি যে হচ্ছে খেলাধুলা করতেছিল in the park, who was playing in the park। ইন্ডিকেট করে দিলাম যে আমি পার্কে একটা বাচ্চাকে কি করতে দেখছি? খেলাধুলা করতে হচ্ছে দেখছি। ঠিক আছে, এরপরটা কি বলছে দেখো, 10 years have passed since। ঠিক আছে, 10 বছর চলে গেছে কি হয়েছে? আমাদের দেখা সাক্ষাৎ হয় না, এরকম একটা সেন্টেন্স। তাহলে 10 years have passed since we last meet। we last meet মানে 10 বছর পার হয়ে গেছে যখন আমরা শেষ দেখা করেছি। ঠিক আছে, এরপরটা কি আছে দেখো, এরপরটা আছে though he works hard। যদিও সে কি করে? কঠোর পরিশ্রম করে। দেখো এখানে একটা নেগেটিভ টাইপের অ্যান্সার হবে। যদিও সে কঠোর পরিশ্রম করে কিন্তু সে সাফল্য অর্জন করতে পারে না বা হচ্ছে পরবর্তী কাজের জন্য আগাতে পারে না। অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ টাইপের হবে। তাহলে কি হবে? দো ই ওয়ার্কস হার্ড হি ক্যান নট শাইন ইন লাইফ। ঠিক আছে, সে তার জীবনে শাইন করতে পারে না। হি ক্যান নট শাইন ইন লাইফ। ঠিক আছে, এরপরটা কি আছে দেখো, ইফ আই ওয়ার এ বার্ড। আচ্ছা, যদি আমি পাখি হইতাম, পাখি হলে কি করতাম বলো তো? কি করতো তোমরা পাখি হলে কি করতে? ঠিক আছে, আমি পাখি হলে কি করতাম জানো? উড়ে উড়ে পিছিয়ে চলে যেতাম। তাহলে এখানে কি বলছে? ইফ আই ওয়ার এ বার্ড, আই তাহলে আমি কি করতাম? পাখি হইলে অবশ্যই প্রথম কাজ কি? আকাশে উঠতাম। তাহলে কি হবে? আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। I could fly in the sky। তাহলে আমি যদি পাখি হইতাম আমি অবশ্যই আকাশে উঠতাম। আর পাখিরা তো আকাশে উড়ে, তাই না? পাখিরা কি মাটিতে ওঠে নাকি? তাহলে এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স গুলা। তোমরা অন্যান্য বোর্ডের যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো আছে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস করলে দেখা যাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স কমন পাবো, অনেকগুলোই কমন পাবা কমপ্লিটিং সেন্টেন্স। এখান থেকে প্র্যাকটিস যদি বারবার করে যাও, কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।